দর্শক, আমরা সরাসরি যুক্ত রয়েছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। আসলে এখন সরাসরি হামলা হচ্ছে বাইতুল মসজিদে। দর্শক, দর্শক সরাসরি যুক্ত রয়েছি বাইতুল মোকাররম মসজিদে। আসলে এখানে হামলা হচ্ছে সাধারণ মুসল্লিদের সাথে। নুর ভাই, ভিতরে কি হয়েছে আসলে বিষয়টা? আজকে স্বাভাবিকভাবে আমরা নামাজে আসছি, আমাদেরকে রুহুল আমিনের সন্ত্রাসীরা আওয়ামী লীগের গোপালগঞ্জ থেকে মাদ্রাসা থেকে লোকজন নিয়ে এসে আপনারা দেখেন মসজিদের ভিতরে ভাঙচুর করছে। মসজিদের ভিতরে ভাঙচুর করছে। রুহুল আমিন জোর করে নামাজ পড়াবে, নামাজ পড়া মুসল্লিদেরকে আক্রমণ করেছে, মুসল্লিদেরকে মসজিদের মধ্যে মেরেছে। আমরা ঢাকাবাসীকে অনুরোধ করবো, ঢাকাবাসী আজকে আমাদেরকে হামলা করেছে আওয়ামী লীগের ফাঁসিবাদ রুহুল আমিন আজকে মুসল্লিদেরকে হামলা করেছে। আমি ঢাকাবাসীকে আহ্বান করবো, সবাই ঢাকাবাসী বাইতুল মোকাররমে সবাই আসেন প্লিজ, সবাই। এই দেখেন, ইচ্ছা মতো মারতেছে, বিড়াচ্ছে, গেলাতে জুতোতে বিড়াচ্ছে। দর্শক, বাইতুল মোকাররম আসলে দর্শক বাইতুল মোকাররম মাদ্রাসা শিক্ষার্থী। দর্শক, একটি রণক্ষেত্র আসলে হবে বাইতুল মোকাররম। আমি দর্শক যেমনটি দেখছিলাম, আসলে মুফতি রুহুল আমিনের অনুসারীরা আসলে ভিতরে, তারা মুফতি রুহুল আমিনের অনুসারীরা আসলে ভিতরে অবস্থান করছেন। তারা সাধারণ মুসল্লিদের উপরে হামলা করছে। তাই ওনারা একটু নেন তো। দর্শক, বাইতুল মোকাররম আসলে একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে, এমনকি আসলে আমরা দেখছিলাম। দর্শক, ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। এই যে একজন আহত হয়েছে সাধারণ মুসল্লি। দর্শক, এমনটি আসলে আমরা দর্শক, বাইতুল মোকাররম একটি রণক্ষেত্র পরিণত হয়েছে। এখানে সাধারণ মুসল্লি, এই যে সাধারণ মুসল্লি আসলে আহত হয়েছে নানানভাবে, যেমনটা আমরা দেখছিলাম। কি হয়েছে আপনার সাথে একটু যদি বলতেন। ওরা বিদেশ থেকে কাজ ভাঙা মারতেছে।